প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সহকারী অধ্যাপক, চৌয়ার আদর্শ ডিগ্রি কলেজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের আজকের বিষয় HTML। HTML বলতে আমরা বুঝতেছি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML। HTML এর এলাবোরেশন হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা প্রিয় ছাত্রছাত্রী, আমরা বিগত দুটো ক্লাসে আমরা একটি ফাইল তৈরি করেছিলাম, যেটা আমরা নোটপ্যাড প্লাস প্লাসে। তো আমার ল্যাপটপে এখানে নোটপ্যাড প্লাস প্লাস নামে আমাদের যে শর্টকাট আইকনটি আছে, সেই আইকনটা আমরা ওপেন করি। সেই আইকনে অলরেডি সেভ করা আছে আমাদের এই কোডটা, আমাদের সেভ করা আছে। আমরা এতটুকু পর্যন্ত কোড করেছিলাম, এতটুকু পর্যন্ত গত দুটো ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসগুলোতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা ফরম্যাটিং এর ছোটখাটো কিছু অংশ, ফন্ট বড় করা, ছোট করা, মাঝখানে নেওয়া, সেন্টারে নেওয়া, লেখা বোল্ড করা, লেখার নিচে আন্ডারলাইন করা, এগুলো আমরা দেখেছিলাম। পরবর্তী ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটি ছবি সংযুক্ত করতে হয়। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে হাইপার লিঙ্ক করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের যে ক্লাসটা আমরা করেছিলাম গত ক্লাস পর্যন্ত, এই কোডগুলো এখানে আছে। এই কোডের মধ্যেই আমরা আবার এই পেজের মধ্যে আমরা নতুন করে আবার সংযোজন করব। তো আজকে আমরা দেখি যে আমাদের এই কোডগুলোর আউটপুটটা কি। আমরা যদি রানে যাই, এখানে অনেকগুলো মেনু বারে রানে যাই, আমরা লঞ্চ ইন ফায়ারফক্স মজিলা ফায়ারফক্স দিয়ে যদি আমরা ওপেন করি, তাহলে এখানে আমরা দেখতে পাই এই ওয়েব পেজটা তৈরি করা আছে আমাদের চৌয়ার আদর্শ ডিগ্রি কলেজ। এটার নাম ছিল HSC 2020 চৌয়ার আদর্শ ডিগ্রি কলেজ। একটা হেডলাইন দেওয়া আছে এবং নিচে আমাদের একটা ছবি আছে। তো এই ছবিটা আমি হয়তো অন্য কোনো ছবি আমার কাছে এই মুহূর্তে না থাকার কারণে আমি একটা ছবি জাস্ট শুধু সংযুক্ত করেছি। যে কোনো একটা ছবি সংযুক্ত করলেই হয়। কিভাবে ছবি সংযুক্ত করতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ওয়েব পেজটাকে আরেকটু ডেভেলপ করব। তো আমরা আজকে ডেভেলপ করতে গিয়ে আমরা দেখতে চাই যে আমরা ওয়েব পেজে একটি লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করার সাথে সাথে আমরা একটি নতুন ওয়েব পেজে আমরা কিভাবে যেতে পারবো সেইটাই আমরা আজকে শিখবো। এই কোডটা আমরা আজকে শিখবো। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের কোডে চলে যাই। আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস যে সফটওয়্যারটি, এটি আমাদের ওপেন করা হয়েছে। এখানে আমরা এর আগের যে ওয়েব পেজের কোডিং গুলো এখানে দেওয়া আছে। আমরা ছবির পরে আমরা একটা হাইপারলিংক করতে চাই। তো হাইপারলিংক সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলে নেই। হাইপারলিংক হচ্ছে একটা লিংক করা, একটা আরেকটি ওয়েব পেজের সাথে লিংক তৈরি করা। তো লিংক তৈরি করার জন্য আমরা এই পেজ থেকে একটা ক্লিক করে কিভাবে আমরা ওই পেজে চলে যেতে পারি, এইটাকে বলা হচ্ছে লিংক। তো এই লিংকটাকে আমরা আমাদের HTML এর ভাষায় বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ভাষায় আমরা বলি হাইপারলিংক। তো এই হাইপারলিংক আমরা কিভাবে করব দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 11 নং লাইনে আমরা এখানে প্যারাগ্রাফ শেষ করেছিলাম, ইমেজের প্যারাগ্রাফটি। এখন আমরা পরবর্তী আরেকটি প্যারাগ্রাফে চলে যাই। এখানে আমরা হাইপারলিংক করব। তো হাইপারলিংক করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটি প্যারা নিয়ে নেই। এখানে একটা প্যারা নিয়ে নিই, তাহলে ওই প্যারার সাথে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা এখানে একটা প্যারা নিয়ে নিলাম। এই প্যারার মধ্যে আমরা হাইপারলিংক করব। তো হাইপারলিংক করার জন্য আমাদের যে কোড করতে হয়, যে কোডটা আমরা লিখি, সেই কোডটা আমরা এখানে লিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা সবাই পারবে। তো হাইপারলিংক করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি, এই ট্যাগটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর শব্দের অর্থ নোঙর। এই নোঙর থেকে আমরা এখানে অ্যাঙ্কর শব্দটা এখানে এসেছে। তো আর অ্যাঙ্কর বলতে আমরা বুঝি কোন না কোন একটা জায়গায় নোঙর করা। তো আমরা এখানে কোন ওয়েব পেজটাতে আমরা নোঙর করতে চাই, কোন ওয়েব পেজটাতে আমরা হাইপারলিংক করতে চাই, সেই হাইপারলিংক করতে হলে আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কিভাবে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে আমরা দেখি। আমরা এখানে একটা ট্যাগ নিলাম। এই ট্যাগের ভিতরে আমরা লিখলাম এ বলতে আমরা বুঝতেছি এখানে অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগ লেখার পরে আমরা এখানে লিখব HREF, হাইপারলিংক রেফারেন্স।
আমরা হাইপারলিংক করার সময় আমরা এই কোডটা ইউজ করি, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি এবং কোড ইউজ করি। হাইপারলিংকের জন্য আমরা এই কোডটা ইউজ করি, হাইপারলিংক রেফারেন্স। হাইপারলিংক রেফারেন্স ইজ ইকুয়াল টু, কোথায় যাব আমরা, কোন ওয়েব পেজ যেতে চাই, আমরা একটা ওয়েব পেজের ঠিকানা লিখি এখানে https hypertext transfer protocol, হ্যাঁ, তারপরে হচ্ছে কোলন www. আমরা গুগলে যেতে চাই, সচরাচর সবাই আমরা জানি একটা গুগল একটা সার্চ ইঞ্জিন এবং একটি আমরা গুগলের একটা পেজ, ওয়েব পেজে, গুগলের পেজে আমরা যেতে চাই, তাহলে আমরা GOOGLE google.com, এটা একটা কমার্শিয়াল পেজ যার কারণে এটার পিছনে কম লেখা আছে, google.com আমরা লিখলাম। এখন এই হাইপারলিংক লেখাটাকে আমরা এখানে ক্লোজ করব, তাহলে আমরা এখানে আবার আরেকটা ট্যাগ ইউজ করতেছি, যেহেতু আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শুরু করেছিলাম এইখানেও অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা শেষ করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে এখানে যে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা লিখেছি কোন ওয়েব পেজ আমরা হাইপারলিংক করতে চাই সেটা আমরা লিখেছি এবং অ্যাঙ্কর ট্যাগ শেষও করেছি, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এটা আমাদের ওয়েব পেজে দেখাবে না। এই কারণ আমাদের এই অ্যাড্রেসটা তো ওয়েব পেজে থাকবে না, তাহলে আমরা কি দেখতে পাই, ওয়েব পেজে কিছুই আসবে না। দেখো লঞ্চ ইন ফায়ারফক্স আমরা ওপেন করি, এখানে কিছুই আসেনি। দেখো এইখানে আমরা এখানে কোনো কিছুই দেখতে পাই না। তাহলে যেহেতু দেখতে পাই না, তাহলে আমরা এখন হাইপারলিংকটা আমাদের হয়েছে, কিন্তু আমরা কোথায় ক্লিক করব, আমরা কোথায় ক্লিক করলে আমাদের এই পেজটাতে আমরা যেতে পারবো। তাহলে এখানে যেহেতু কোনো লেখা আসে নাই, তাহলে আমি এখানে এটাকে লেখা আসার জন্য কি করতে হবে সেটা আমরা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেছি এবং অ্যাঙ্কর ট্যাগ শেষ করেছি, কিন্তু এই দুটো অ্যাঙ্করের মাঝখানে আমরা একটা টেক্সট লিখবো। সেই টেক্সটটা আমরা যা লিখবো তাই এখানে দেখাবে। যেমন আমি যদি লিখি অনলি গুগল লিখে রাখি, GOOGLE গুগল, তাহলে গুগলই দেখাবে। সেভ করে নিলাম, আবার আমরা মজিলা ফায়ারফক্স দিয়ে রান করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে গুগল একটা লেখা এসেছে, টেক্সট এসেছে, এই টেক্সটটা একটু ভিন্ন কালারের। এই টেক্সটটাতে আমরা যখন ক্লিক করতেছি তখন সে এখান থেকে HSC 2020 এখান থেকে এই ওয়েব পেজটা থেকে সে গুগলে চলে যাচ্ছে। আমার এখানে কি এটা দেওয়া আছে কিনা আমি দেখিনি, আমার এখানে ওয়াইফাই কানেকশন আছে, থাকলে অবশ্যই চলে যাবে। একটু স্লো মনে হয়, যাচ্ছে না কেন, ওয়াইফাই কানেকশন এখানে তো দেখা যাচ্ছে। আমরা ডিসকানেক্ট করি, ডিসকানেক্ট করে আমরা কানেক্ট অটোমেটিক্যালি আবার কানেক্ট দেই, দেখি কি হয়। এখানে কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখানে গুগলে ক্লিক করি, এই যে গুগল একটা পেজে অলরেডি আমরা ওপেন হয়ে গেছে। তো এই যে এখানে আমরা ছিলাম এই পেজে, আমরা ছিলাম এই আমাদের ওয়েব পেজে, এখান থেকে আমরা যখন গুগলে ক্লিক করেছি তখন সাথে সাথে সে গুগলে চলে গিয়েছে, কারণ গুগলটাকে টেক্সটটাকে আমরা ওখানে লিখে আসছি গুগল, তাই গুগলটাই লেখাটা এখানে আমাদেরকে এই ওয়েব পেজে দেখাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে গুগল না লিখে যদি আমরা এখানে লিখতে চাই গো টু গুগল, মানে গুগলে যাও, এই লেখাটা আমরা দিতে চাই, তাহলে আসবে কিনা দেখি। দেখো এখানে গো টু গুগল লেখাটাই আসবে, যে গো টু গুগল লেখাটা আসছে এবং এখানে ক্লিক করলে গুগলে চলে যাচ্ছে। কারণ আমাদের এই গুগল এই ওয়েব এই যে https://www.google.com গুগলের ওয়েব পেজে আমরা ঢুকে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরেকটা জিনিস করতে চাই, যে এই যে গুগলে আমরা ঢুকলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার যে আমাদের এই পেজটাতেই গুগল পেজটা ওপেন হচ্ছে। যেমন আমরা ফায়ারফক্সে যদি ওপেন করি, আমাদের যে পেজটা ছিল HSC 2020, এই পেজে আমরা যখন গো টু গুগল দিচ্ছি তখন এই পেজে এসে আবার এই গুগলের ওয়েব পেজটা সে এখানে দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদেরটা এখানে থাকুক, পাশাপাশি এই পাশেই আরেকটা গুগলের জন্য আরেকটা নতুন উইন্ডো আসুক, আমরা চাই এভাবে। তাহলে কি করতে হবে, আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেছি, হাইপারলিংক রেফারেন্স করেছি, কোথায় আমরা নোংর করতে চাই সেটা আমরা লিখেছি। এইখানে আমরা এই লেখাটার পরে আমরা এখানে লিখব টার্গেট, টার্গেট
is equal to আমরা এখানে লিখে দেই new 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 সেভ করে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা আমরা আবার রান করে দেখি এখানে কি হলো। গো টু গুগল লেখাটা এসেছে, আমরা যখন এখানে ক্লিক করতেছি দেখো এখন কিন্তু আমাদের একটা নতুন উইন্ডো, এই যে আমাদের এইচএসসি 2020 আগের উইন্ডোটা এখানে আছে, আবার আমরা নতুন একটা উইন্ডো আমরা এখানে পেয়ে গিয়েছি নিউ। হ্যাঁ, নতুন একটা পেজ, আমরা পাশাপাশি আরেকটা পেজ খুলেছে, কিন্তু এর আগের বার যখন আমরা টার্গেট লিখি নাই বা টার্গেট কমান্ড করি নাই তখন কিন্তু সে এই এইচএসসি পেজেই গুগল পেজটাকে ওপেন করেছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে নোটপ্যাডে আমরা নতুন পেজে আমরা যাব বা হাইপারলিংক করব। এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য হাইপারলিংক কিভাবে করতে হয় এটা আমরা শিখলাম। কিন্তু আমার মনে হয় যে আমরা গুগল লেখাটা অনেক ছোট হয়ে গিয়েছে, তা আমরা যদি এই লেখাটা একটু বড় করে দেই আমার মনে হয় আরেকটু ভালো হবে। আমরা এখানে একটা বড় করার জন্য আমরা কি ট্যাগ শিখেছিলাম, আমরা এখানে হেডিং 1 2 H1 H2 H3 থেকে H6 পর্যন্ত আমরা ফন্টের সাইজ দিতে পারি। আমরা এখানে দিয়ে দিচ্ছি H3 যদি দিই তাহলে এই লেখা এই টেক্সটটার পরেও আবার H3 দিয়ে শেষ করতে হবে, সেটা /H3 দিতে হবে। তো আমরা এখানে H3 দিলাম এবং আমরা দেখি সেভ করে নেই। আমরা Mozilla Firefox দিয়ে ওপেন করি, দেখি এখন লেখাটা আমাদের একটু বড় হয়েছে কিনা। রাইট, এখানে গো টু গুগল লেখাটা একটু বড় হয়েছে এবং আমরা যদি এই সাইজ রাখতে চাই তাহলে এই সাইজই থাকবে এখানে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে হাইপারলিংক কিভাবে করতে হবে আমরা এই জিনিসটা শিখলাম। এখানে আমরা আমাদের এই ওয়েব পেজটার জন্য যে সকল আমরা আরেকটু তোমাদের বোঝার সাথে আমরা একটা পেজে এখানে অনেক ডানে চলে গিয়েছে, আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসি। যেমন অ্যাঙ্কর ট্যাগটা আমরা এখানে ইউজ করেছি, ট্যাগ ইউজ করেছি। আমরা যে কোডটা আমাদের যেটা দেখাবে সেটা আমরা নিচে নিয়ে আসি। আমরা এখানে নিয়ে আসলাম H3 এর ভিতরে আমরা গো টু গুগল লিখলাম এবং অ্যাঙ্কর ট্যাগটা এখানে শেষ করে দিলাম। তো আমরা এখন যদি এইভাবে যদি আমরা করি তাহলে আমরা যে কোনো ওয়েব পেজে যাওয়ার জন্য আমরা এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলে সেই অ্যাড্রেসে আমাদের হাইপারলিংক হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটু এই ক্লাসে আমরা আজকে শিখলাম কিভাবে হাইপারলিংক করা যায়। তো আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম কিভাবে ছবি সংযুক্ত করা যায়, তার আগের ক্লাসে শিখেছিলাম কিভাবে লেখাগুলোকে ফরম্যাট করা যায়, লেখা বড় করা, ছোট করা, লেখাকে বোল্ড করা, লেখার নিচে আন্ডারলাইন করা, লেখাকে ইটালিক করা। যেমন এই লেখাটাকে যদি আমি এখন ইটালিক করতে চাই তাহলে আমি কি করতে পারি, এখানে অবশ্যই ইটালিকটা আমি দেখতে পাচ্ছি না। আমি যদি এখানে ইটালিক একটা ট্যাগ ব্যবহার করি আই, আবার যদি এখানে একটা ট্যাগ ব্যবহার করে দেই /i, লেখাটা কিন্তু ইটালিক হয়ে যাবে। সেভ, রান করছি, Mozilla Firefox দিয়ে ওপেন করছি, এই লেখাটা একটু বাঁকা হয়ে গেছে, দেখো ইটালিক ফন্ট চলে এসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে হাইপারলিংকটা বেসিক্যালি শিখলাম এবং পাশাপাশি আমি একটু লেখা ফরম্যাট করার জন্য আমরা ইটালিক কিভাবে করা যায় সেটা আমরা দেখে নিলাম। তো আজকের ক্লাসে তোমরা থেকে ক্লাসটাকে উপভোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসগুলোতে আমরা দেখব কিভাবে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট তৈরি করতে হয় এবং কিভাবে টেবিল তৈরি করতে হয়। তো আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের জন্য আরেকটি ক্লাস নেব এবং টেবিল তৈরি করার জন্য আমরা আরেকটি ক্লাস নেব। আরো দুটো ক্লাস আমরা HTML এর কোডিং এর উপরে নিব এবং সেই ক্লাসগুলো তোমাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি। তো আজকের মতো এখানে আমরা শেষ করতে চাই। আমরা এই হেডলাইনটাকে আমরা এক পৃষ্ঠায় নিয়ে আসি। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদেরকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আর যে যেখানেই থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং আমাদের এই মহামারী কাল শেষ হলে নিশ্চয়ই কলেজে আমাদের ক্লাসগুলো আমরা আরো ভালোভাবে উপভোগ করব। আর আমাদের এই ক্লাসে আমি আমার মতো করে বলেছি, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে। আর এই পেজে, আমার এই ইউটিউব পেজে সংযুক্ত থাকার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমার সকল ক্লাস এই চ্যানেলেই দেওয়া থাকবে। পাশাপাশি আমাদের যে অ্যাড্রেসগুলো আছে সেখানেও আমাদের এই ক্লাসগুলো আমরা দিয়ে দেব। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।